নির্বাচনী যুদ্ধের দোরগোড়ায় তৃণমূল দল ছাড়লেন নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। বিধানসভা নির্বাচনের মুখে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটল আরও চওড়া হল। দলের টিকিট বল্টন এবং নেতৃত্বের একাংশের কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে এবার দল থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিংহ দেও। সুজয় ব্যানার্জিকে প্রার্থী করার পর থেকেই যে অসন্তোষ দানা বাঁধছিল, দিব্যজ্যোতির ইস্তফায় তা আরও স্পষ্ট হয়ে গেল। শুক্রবার নিজের বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দিব্যজ্যোতিবাবু স্পষ্ট জানান যে দলে এখন পুরনো ও যোগ্য কর্মীদের চেয়ে বহিরাগত পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের গুরুত্ব বেশি। উল্লেখ্য, দিব্যজ্যোতি প্রসাদের পারিবারিক ইতিহাস পুরুলিয়ার তৃণমূলের লড়াইয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার বাবা প্রয়াত কামাখ্যা প্রসাদ সিংহ দেও ছিলেন তৃণমূলের পুরুলিয়া জেলার প্রথম সভাপতি, পুরুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং পুরসভার প্রাক্তন পুরপ্রধান। বাবার তৈরি করা রাজনৈতিক জমিতে দাঁড়িয়ে দিব্যজ্যোতি প্রসাদ অভিযোগ করেন বর্তমান দল সাধারণ মানুষের আবেগ ও যোগ্যতার মর্যাদা দিচ্ছে না। রাজ পরিবারের এই সদস্য তথা একনিষ্ঠ কর্মীর দলত্যাগ ভোটের ঠিক আগে পুরুলিয়া জেলা তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। রিজাইন দেওয়াটা আমার জন্য অত সহজ ছিল না। এখানে যে দলটা বাবা গড়ে তুলেছিলেন 2001 সাল থেকে 98 সাল থেকে যে দলটাকে তৈরি করেছিলেন, সেই দলে যখন আসা হয়, তারপরে এখানে আমি দলের কাজও করেছি। আমি আমার জন্য কোনো জিনিস কোনো চাইনি, কিন্তু হচ্ছে যে একটা এখানে যে পুরুলিয়া বিধানসভার মানুষ, তাদের একটা সম্মান, আমাদের এখানে যে লোক আছে তাদের একটা সম্মান, এই সম্মানটা দরকার। কিন্তু এই সম্মানটা আমরা না পাই, তাহলে আমি মনে করি আমি পার্টির যোগ্য নই। এই পার্টিতে যারা যোগ্য তারা টিকিট পেয়েছে। এই পার্টিতে যোগ্য কী ক্রাইটেরিয়া সেই পার্টি যার নেতৃত্ব তারাই জানবে। ওনারা জানবে কি একটা লোক কত পদে অলঙ্কৃত হতে পারে। সেই লোকটাই যদি সব আসে পার্টি, তাহলে নিশ্চয়ই আমাদের দরকার নেই পার্টি। আমরা তো পার্টির কিছু চাই না, কিন্তু হ্যাঁ সম্মানটা চাই। পুরুলিয়াবাসীদের সম্মান চাই, বিধানসভার সম্মান চাই। এই সম্মানের জন্য এখানে আমাদের সমর্থকের জন্যই আমার এখানে রাজনীতিতে থাকা। ওই যে রাজনীতি আমি সমর্থন না পাই, এই সম্মানটা না পাই, তাহলে নিশ্চয়ই আমার এখানে এই দলে থাকা উচিত। মূলত তো দেখা গেছে যে এর আগেও দলের লোকেরাই চেয়েছিল যে আপনি তাদের সাথে থাকুন এবং আপনাকে টিকিট দেওয়া নিয়েও অনেক রকম তারা কথাবার্তা বলেছিলেন। তো দলের লোকের ছিল একটা কি বিধানসভার লোক হতে হবে। কিছু লোক নিশ্চয়ই আমার সমর্থন করেছে, সবারই সমর্থন থাকে, কিন্তু আমাদের একটাই দাবি ছিল কি আমাদের বিধানসভার মধ্যে যাকে আপনারা যোগ্য পাবেন তাকে করুন। কিন্তু যেভাবে দেখা যাচ্ছে আমাদের বিধানসভায় জনগণের রায়ে কোনো সম্মান নেই। জনগণের যে রায় পৌরসভাকে গড়ে তুলেছিল, সে পৌরসভাকে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে জনগণের যে আওয়াজ যদি উপর নেতৃত্ব না শুনতে পারে, তা আমরা কি করব? আমাদের তো ভাবতে হবে। আমাদের পার্টি করতাম, ভালোবেসে করতাম, কিন্তু যখন সম্মান নেই, আমাদের কথা বলার জায়গা নেই। আজকে এই পার্টি আইপ্যাক চালাচ্ছে, আমাদের ওই পার্টিকে নেতৃত্ব আইপ্যাক দিচ্ছে। তো আইপ্যাক কী জানে? আইপ্যাক তো নিজের হিসাবে করছে। আইপ্যাক একজনের সঙ্গে আরেক কথা, আরেকজনের সঙ্গে আরেক কথা, সব লড়াই লাগাবার কাজ করেছে। এখানে কথা ওইখানে, ওইখানে কথা এখানে। আগামী দিনে কোন দলের সমর্থনে থাকবেন? আমি এখনও সিদ্ধান্ত নিই না, সিদ্ধান্ত নেবার পরে আপনাদের নিশ্চয়ই। টিকিট না পাওয়ার কারণেই কি এই রিজাইন? টিকিট না পাওয়ার কারণ আমি জানি। আমরা তো বলেছিলাম আমাদের বিধানসভা কাউকে দিতে হবে। গতবার একই ওই দাবি ছিল, ঠিক আছে, হয়েছিল, একবার হলো, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা যখন প্রকাশ্যে আমাদের সব নেতৃত্ব, বিধানসভা নেতৃত্ব বলে আমরা কোনো বহিরাগত মানব না। আমাদের একটা এখানে স্বচ্ছ ভাবমূর্তির লোক, যে মানুষের সঙ্গে থাকে, মানুষ পাশে কথা শুনবে, ভদ্র ভাষায় কথা বলবে, তেমনি একটু লোক চাইছিল। আজকে সেই লোক না পেয়ে নিয়ে ওনারা অন্যদিকে চলে যান। আজকে আমার মনে হয় পুরুলিয়াকে একটা বলির পাঠা, বিধানসভা বলির পাঠা করে দেওয়া হয়েছে। জানবে যে ক্যান্ডিডেট হারছে তাও দেওয়া হয়েছে। বিধানসভার লোক এখানে এই সময় অসম্মান মানে নেবে।
আগামী দিনে আপনার পরিকল্পনা কি? আগামী আমি চিন্তা ভাবনা করছি, আমাদের সমর্থনের সঙ্গে কথাবার্তা বলে নিই, আমরা ডিসিশন নেব। আপনার নাম? আমার নাম দিব্যজ্যোতি প্রসাদ সিং। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।